শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো, ঘুম থেকে উঠি, জানলাগুলো খুলতে শুরু করে দিয়েছি, কারণ প্রচণ্ড রোদ্দুর উঠছে আর বাইরেটা একবারে রোদে ঝলমল করছে। আর সকালবেলায় হাজব্যান্ড মর্নিং করতে যায়, ও জানলাগুলো খুলে যায় না, আমি বারণ করি, কারণ ঠান্ডা হাওয়া দেয় তো তখন খুব শীত ঠান্ডা ঠান্ডা লাগে বলে আমি বলি একটু রোদ উঠলে তখন আমি খুলে দেবো। আর হাজব্যান্ডও একটু রোদ ওঠে না তার আগেই চলে যায়, 6টার আগেই হাজব্যান্ড হাঁটতে চলে যায়। আর আমি ঘুম থেকে উঠিয়ে দেখো জানলাগুলো খুলে দিলাম, আর ডাইনিংটা কত আলো হয়ে গেল দেখলে। আর এদিকে লাড্ডু দেখেছো আমার সঙ্গে ঘুম থেকে উঠে চলে এসছে। ওকে এরপর আমি একটু ছাদে দিয়ে আসবো, তারপরে আমি আবার অন্য কাজ করব, কারণ ওকে ছাদে না দিয়ে এলে না সকালবেলা ও ছাদে যাওয়ার জন্য খুব ছটফট করে, কারণ ও হিসু পটি করে তো ও ছাদে গিয়েই করে। আর আজকে দেখেছো কি সুন্দর রোদ উঠেছে, একদম ঝলমল করছে একদম রোদে। আর সকালটা কত সুন্দর লাগছে দেখেছো। আর আমি সকালবেলায় উঠে আমি একটু মুখে জল দিয়েই আমি আমার কাজগুলো সারতে শুরু করে দিই, কারণ এখন ওরা সবাই ঘুমাচ্ছে ধরো। আর আমি উঠে পড়েছি বলে আমি দেখো রাত্রেবেলা সব মুছে পরিষ্কার করে রেখে দিই, কিন্তু এই কদিন শরীর খারাপ করছিলো তো দিয়ে কিচ্ছু কাজ করতে পারছিলাম না। আমি ওই জন্য রাত্রে কালকে কিচ্ছু করতে পারিনি। দেখো আমার রান্নাঘরটা একদম কি বলবো, বাসনে কোসনে একদম কি বলবো ছড়িয়ে ছিটিয়ে আছে একদম। আমি সব গুছিয়ে বাগিয়ে তারপরে স্ল্যাবগুলো মুছে তারপরে আমি ব্রাশ করব, চা খাবো, ওই জন্য আমি সব সরিয়ে নড়িয়ে সব ঠিক করে নিচ্ছি। আর দেখো নিজের সংসার নিজে যদি গুছিয়ে বাগিয়ে না রাখি কে রাখবে বলো তো। আর আমাদের সংসারটা আমি অনেক কষ্ট করে অনেক ভালোবাসা দিয়ে এই সংসারটাকে আমি তৈরি করেছি, অতএব এই সংসারটাকে আমি কোনো অবহেলা করতে পারি না। দেখো কালকে রাত্রেবেলায় রুটি করেছিলাম, সেই রুটির আটা চাকি সব আমি ভরতেও পারিনি, রাত্রেবেলা আমার বলছি না শরীরটা কদিন প্রচণ্ড খারাপ হয়েছিল, তবে কাল থেকে আমি একটু ভালো আছি। আমি এই জন্যে ভেবেছি যে আজ থেকে আমি ভিডিও দেবো, ওই জন্য আমি ভিডিও করতেও শুরু করে দিয়েছি। আর তোমাদের কাছে না এলে আমার মনটা আরও ভীষণ খারাপ হয়ে যায় জানো তো। মনে হয় যে আমি এই প্ল্যাটফর্মে এসে আমার মন শরীর অনেকটাই আমার ভালো থাকে, আমার মনের মধ্যে একটা তারা ভিডিওটা করব, কখন আমি এই ভিডিওটাকে আবার এডিটিং করব, সেট করব, কখন ছাড়বো, এটা আমার মনের মধ্যে সবসময় একটা তারা থাকে। আর দেখবে কর্মই জীবন, তুমি দেখবে কর্মের মধ্যে ব্যস্ত থাকলে না মন প্রাণ শরীর সবই ভালো থাকে, এটা আমি মনে করি। সবাই কি মনে করে আমি জানি না, বা আমার বন্ধু তোমরা কি মনে করো আমি জানি না, কিন্তু আমি এটা মনে করি যে কর্মের মধ্যে ব্যস্ত থাকলেই শরীর মন সবই ভালো থাকে। আমি তাই সবসময় কর্মের মধ্যেই ব্যস্ত থাকতে চাই। হ্যাঁ, আমার মনে হয় যে বসে রেস্ট নেবো, বসে একটু আড্ডা মারবো, হ্যাঁ সেটাও দরকার, কিন্তু সব সময় সেটা না করাই ভালো। সব সময় ঘর দুয়ার পরিষ্কার রাখলে নিজের মনটাও দেখবে ভালো থাকে। আমি ওই জন্য এতক্ষণ পিল দিলাম, একটু দিয়ে পিল দিয়ে আমার লিকুইডটা শেষ হয়ে গেছে, করা হয় নাই, দিয়ে পিলটা দিয়েই আমি তোয়ালেটা একটু ভিজিয়ে নিয়ে এগুলো সব স্ল্যাবগুলো আবার মুছে নিচ্ছি। কারণ কি বলো তো, এখন এবারে গরম পড়ছে তো আরশোলা, তারপরে তোমার মাকড়সা, পিঁপড়ে, এগুলোর উপদ্রব খুব হয় জানো তো। আর এবার রান্নাঘরে মানেই ধরো খাবার ছড়িয়ে ছিটিয়ে থাকবে, কখন কোথায় কি খাবার পাচ্ছে সব সময় তো লক্ষ্য করা সম্ভব না। আর বিশেষ করে রাত্রেবেলায় ধরো দিয়ে রাত্রে রুটি করি, আটাটাও একটু ছিঁড়িয়ে ছটিয়ে থাকে, সেগুলো মুছে নিলেও মনে হয় যেন আটা পড়ে আছে এরকম মনে হয়। সেই জন্য সকালবেলায় উঠে আমি সব পরিষ্কার করে একদম ঝকঝকে তকতকে করে নিই। আর আমার রায়সোনা উঠে পড়ে, রায়সোনা উঠে স্কুল গেছে, ওর মা স্কুল দিয়ে এলো। আর আমার গিনিও ঘুম থেকে উঠে পড়েছে, ওর মা ঘুমাচ্ছে, আর দেখো ওর মিমি ওকে দুধ খাওয়াচ্ছে। আমাকেই বললো মা দুধটা খাইয়ে দেবে, আমি দেখলাম যে না আমি ওগুলো পরিষ্কার করছি, নোংরা হাত আমি খাওয়াবো না, ওই জন্য ওর মিমি ওকে দুধ খাইয়ে দিচ্ছে। আমি ওই জন্য এক ঝলক ওকে দেখে এলাম, চলো তাহলে এখানটা আরেকটু পরিষ্কার করে নিই। আর দেখেছো তো খুব পিটপিটে স্বভাব হয়ে গেছে। একবার না কিছু মুছলে না মনে হয় সব যেন নোংরা, সব যেন ইয়ে হয় অপরিষ্কার হয়ে আছে। ওই জন্য দেখো এইখানেও ফুলদানিটা রাখি, এখানটা একটু কাঁচটা খুলে মুছে নিচ্ছি। আর কি বলো তো, এইসব কাজ খুব যত্ন সহকারে করতে হয়, তাড়াহুড়োর কাজ তো এগুলো নয়। ধরো সব জায়গায় জিনিসপত্র আছে, একটু ধীরে সুস্থে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে এগুলো করতে হয়। আর সকালবেলাটা এখন ধরো কেউ ঘুম থেকে কেউ ওঠে কেউ ওঠে না, তারপর হাজব্যান্ড প্রথম কথা মর্নিং ওয়াক করতে যায়, সকালটা অতটা তাড়া থাকে না তো মনের আনন্দে কাজটা করতে পারি, যে আমার পিছনে তো এখন তাড়া নাই। তারপরেই তারা শুরু হবে, টিফিন বানাবো, তারপরে তোমার সকালে লেবুর জল খাই লেবুর জল করব, তারপরে তোমার চা করব, চা খাবো, তারপর টিফিন বানাবো, টিফিন বানিয়ে স্নান টান করে তারপরে পুজো করতে যাব। আর দুদিন পুজোও করতে পারিনি, বড় মেয়ে পুজো করেছে, আর ছোট মেয়ে তো ধরো বাচ্চা নিয়ে ও কী করবে, ও এমনিই সামলাতে পারে না,
সব সময় একটু দুধ খাওয়ালেও বলে মা খাইয়ে দাও, একটু স্যারেলাক খাওয়ালেও বলে মা তুমি খাইয়ে দাও। আসলে বলো তো মেয়েরা বাপের বাড়ি এলে না মানে ক্লান্ত হয়ে যায়, কারণ আমিও যখন আমার বাপের বাড়ি যেতাম না আমার খুব ক্লান্ত লাগতো। যতই আমি শ্বশুরবাড়িতে আরামে থাকি না, আমার মনে হতো যে এখানে গেলে আমার মাই সব করে দিক, আমার মা আমার সন্তান দিকে দেখুক, আমার মা সব কিছু করুক, সেরকম আমার মেয়েরও এটা মনে হয়। আর তারপরে রাত্রেবেলায় দেখো মটর ভিজিয়ে রেখেছিলাম, একটু ঘুগনি বানাবো। ছোটো মেয়ে কদিন ধরেই বলছে মা একটু ঘুগনি বানিয়ে দেবে না, আমি যে দাঁড়া, আসলে শরীরটা কদিন এত খারাপ হয়েছিল কোনো কিছু করবো ইচ্ছা করলেও করতে পারছিলাম না। আর মটরটা দেখো কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে তোমার ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিলাম। আজকে আর এই মটর সিদ্ধ করা জলটা ফেলবো না, এই জলটা দিয়ে তারপরে নুন হলুদ তারপরে তোমার এক দুটো আলু কেটে এর সাথে দিয়ে দেবো, দিয়ে একটা সিটি দেবো। আমার আবার কী বলো তো মটর গলে গেলে না সেই ঘুগনিটা খেতে একদম ভালো লাগে না, মটরটা বেশ একটু শক্ত শক্ত থাকবে, সেই ঘুগনিটা খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। আর দেখো আমি দুটো আলু কেটে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। আর দেখলে তো ওই লাইটারটা দিয়ে জ্বাললাম, ছোটো মেয়ে ওই লাইটারটা আমাকে কিনে দিয়েছে, কিন্তু আমি ওটা সব সময় ইউজ করি না। কেন বলো তো, আমার তো লাইটার আছে, আমি ওই জন্য ওটা সব সময় ইউজ করি না। যখন দেখি যে ওটা জ্বলছে না হচ্ছে না তখন এটা জ্বালি। তাও আজকে একবার জ্বাললাম, মন হলো যে কাছে যখন রয়েছে একবার জেলে নিই। দিয়ে দেখো আমি মানে মটরটা সিদ্ধ করতে দিয়ে দিলাম, নুন হলুদ একটু মানে আলু এইসব দিয়ে সিদ্ধ করতে দিলাম, একটা সিটি উঠলেই ওটা অফ করে দেবো। তারপরে দেখো ব্রাশ করে চলে এসেছি, এবারে চা বসাবো। চা বলতে কি আমরা মানে আমি বড় মেয়ে ছোটো মেয়ে আর আমার হাজব্যান্ড খাবো, রায় তো স্কুলে চলে গেছে, ও তো আর খাবে না, আর ও ঘরে থাকলে চা খায়ও না। ওকে যদি বেশ একটু চাটা চিনি দিয়ে মিষ্টি মিষ্টি করে দেওয়া হয় না তখন ও খায়, না হলে ও খায় না। আর আজকে আমি জলটা মেপিয়ে দিলাম, কেন বলো তো প্রতিদিন চা থেকে যাচ্ছে। হ্যাঁ, আর লিকার চা ধরো সকালেই ভালো লাগে, তারপরে আর লিকার চা খেতে ইচ্ছা যায় না, সে আবার সন্ধেবেলায় লিকার চা খাই। আর দুপুরবেলায় জল খাবারে তোমরা তো জানো আমি একটু দুধ চা খাই, তখন আমার ঘোষ দুধ দিয়ে যায়, সেই দুধ টাটকা দুধের আমি একটু চা খাই। আর এই যে এই চাটা করছি এটা মুন্নার থেকে এনেছিলাম, সেই চাটায় কত সুন্দর লিকারটা হয়েছে দেখেছো, আবার কাঁচের মতো লিকারটা হয়েছে। আর এত ফ্লেভারটা সুন্দর না মানে খেতে মানে কী বলবো বলো তো খুব ভালো লাগে। তবে কি এটা যদি থেকে যায় না তারপরে আর চাটা খেতে ভালো লাগে না, এই তুমি মানে সঙ্গে সঙ্গে করে যদি চাটা খাও ভীষণ ভালো লাগে। তারপরে চলো ঘুগনিটা চাপিয়ে দিগা, তবে আমি নিরামিষ করে ঘুগনি বানাবো। তোমরা আমার যারা পুরনো বন্ধু তারা অবশ্যই দেখেছো আমি কি করে ঘুগনি বানাই, আর যারা নতুন বন্ধু তারা আমার দেখবে আমি কি করে ঘুগনিটা বানাচ্ছি। আর তবে আমি তোমাদের বললাম কি যে আমি নিরামিষ বানাবো, আমি কোনো দিন মানে ঘুগনিতে পেঁয়াজ রসুন কিচ্ছু দিই না। হ্যাঁ, ঘুগনিটা হয়ে যাওয়ার পর যখন খাবে তখন পেঁয়াজ কুচো লঙ্কা কুচো তারপরে তোমার ধনেপাতা কুচো দিয়ে খেতে বেশ ভালো লাগে, একটু মশলা ছিটিয়ে দিলে দারুণ লাগে। কিন্তু আমি এখন ঘুগনিটা নিরামিষ বানাবো, একটু তোমার টমেটো আদা আর তোমার লঙ্কা কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি, দিয়ে এই মশলাটাই দেবো আর অল্প করেই মশলা দেবো, বেশি মশলা দেবো। আমি টমেটোটা বেশি দিয়েছি, একটা বড় টমেটো দিয়েছি জানো তো। আর দেখবে ঘুগনি একটু টক টক খেতে বেশি ভালো লাগে। কারণ ঘুগনিতে অনেকজনা তেঁতুলের জল দেয়, তারপরে তোমার লেবুর রস দেয় দিয়ে খায়। হ্যাঁ, আমরাও লেবুর রস দিই, তেঁতুলের জলটা আমরা দিই না, তবে আমরা লেবুর রস দিয়ে আমার খেতে ভীষণ ভালো লাগে। চলো তাহলে ঘুগনিটা বানিয়ে নিগা। আর একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম, বেশ কালারটা খুব সুন্দর আসবে। মনে হবে সে মানে যারা ঘুগনি বানায় না দেখবে অনেকে রাস্তায় বানায় মানে স্টল দেয় তখন ঘুগনি দেয়, সেই কালারটা দেখেই মনে হয় খাই খাই, সেরকমই ঘুগনির কালারটা আমি করবো, ওই জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। হ্যাঁ, আর দেখো আমার কলাইটা তোমাদেরকে বললে কী হবে, আমার কলাইটা জানো তো একটা সিটি দিয়েছি দেখো তবুও মনে হচ্ছে না একটু গলে গলে গেছে। আমার আবার বললাম না গলা গলা কলাই মানে ঘুগনি খেতে একদম ভালো লাগে না। আর ঘুগনির কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে। তারপরে দেখো আমি আজকে তোমার বানিয়েছি মানে একটা চচ্চড়ি বানিয়েছি সব রকম দিয়ে, মানে গাজর তারপরে তোমার পেঁয়াজকলি তারপরে তোমার বেগুন কুমড়ো আলু এইসব দিয়ে একটা মানে চচ্চড়ি বানালাম। এই চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগে। আর আমি মশলাটা কি দিয়েছি জানো তো আজকে, একটু আদা বাটা দিয়েছি একটু নারকেল দিয়েছি আজকে, দিয়ে বানিয়েছি মশলাটা করেছি, দইটা দিয়ে করেছি, খেতে খাওয়ার পর খেয়েছিলাম যেমন দারুণ হয়েছিল। আর এই যে সেই মাগুর মাছ দিয়ে গিয়েছিলো বললাম না একজনা, এখনও আছে জানো তো, যে এই মাগুর মাছের ঝোলটা হাজবেন্ডের জন্য বানাচ্ছি, হাজবেন্ড মাগুর মাছের ঝোল দিয়ে ভাত খাবে। আর আমাদের এই চচ্চড়ি হয়েছে, আর আমাদের মানে কাটা পোনার একটু মানে ওই রসা করবো, কারণ আমরা এই মাগুর মাছ কেউ খাই না, আমার বড়ো মেয়ে ছোটো মেয়ে আমি আমার আয় কেউ খাই না, ওই জন্যে হাজবেন্ডের জন্যে এই তোমার মাগুর মাছের ঝোলটা করে দেবো। মাগুর মাছটা ভেজে নিলাম ওই জন্য ভালো করে দিয়ে, তারপরে দেখো কুমড়ো গাজর বেগুন আলু এইসব দিয়ে ঝোল করে দেবো, কারণ হাজবেন্ড এই ঝোলটা খেতে ভীষণ ভালোবাসে।
তারপরে দেখো ঝোলটা হয়ে গেল, ঝোলটা নামিয়ে রেখে দিয়ে আমাদের বললাম কাটাপোনা মাছ ছিল, এই কাটাপোনা মাছের আমাদের মাছের একটু রসার মতো করব। এখানে জানো তো আমি একটু পেঁয়াজ মানে একটা পেঁয়াজ, একটা 2 কোয়া রসুন আর একটু আদা টমেটো এটা মানে মশলা করব। মানে মাছটা কী বলো তো 2-3 দিন ফ্রিজে আনা ছিল তো, আর দেখবে ফ্রিজে আনা মাছটা না টেস্টটা যেন অনেকটা নষ্ট হয়ে যায়। আমি হাজব্যান্ডকেও জন্য বলি কম কম করে মাছ নিয়ে আসবে, তাহলে টাটকা টাটকা মাছটা খেতে ভীষণ ভালো লাগে। আর দেখবে 2 দিন 3 দিন ফ্রিজে থাকলে না সেই মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। তারপরে দেখো আমার গিনিসোনাকে তেল মাখিয়ে দিয়ে আমি একটা টাওয়াল জড়িয়ে দিয়েছি, দিয়ে ওকে আমি এবারে স্নান করাবো। দিয়ে ও দাদুও দেখছে, আর আমি বলছি আমার খুকু যাচ্ছে চান করতে পদ্মা নদীর ধারে, আমি ওকে এই নিয়ে ওকে নাচাচ্ছি, দেখেছো? আর এত মানে মন দিয়ে সব কিছু শুনবে না তোমাদের কি বলবো, মানে সবই ও শোনার জানার আগ্রহ নিয়ে। রান্না করবো তো কড়াইয়ে হাত দিতে যাবে, খুন্তিটায় হাত দিতে যাবে, মানে এমন করবে। দিয়ে ওর মা দেখো নিচ্ছে ওকে, দিয়ে চলো ওকে এবারে স্নান করিয়ে দেবে ওর মা, আমিও ধরবো একটু। দিয়ে তারপরে দেখো এধারে আমার রান্নাটা তো মাছটা ভাজতে ভাজতে মানে চলে গিয়েছিলাম ওকে স্নান করাতে। দিয়ে তারপরে দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। আর আজকে মানে মানে কী বলবো বলো তো, মাছের রসাটা একটু অল্প মশলা দিয়ে একটু রসা রসা একটু ঝোল ঝোল পাড়া কারি কারি পাড়া করবো। মানে ছোটো মেয়ে জানো তো খেতে খুব ভালোবাসে, কিন্তু ওর শরীরটা ভীষণ খারাপ, থাইরয়েডটা অনেকটা বেড়ে গেছে জানো তো। কিন্তু কি করব, তবুও তো মানে খাবারটা তো খেতে হবে বলো। তাও আমি জানো তো বললাম কি পেঁয়াজ রসুন এসব আমরা খুব একটা খাই না, আমরা নিরামিষ রান্না করি, কিন্তু একটু দই দিই, তারপরে তোমার একটু কাসুরি মেথি দিই, এইরকম করে রান্না করি, কিন্তু মানে পেঁয়াজ রসুনটা খুব কম খাই। তবুও মানে কি বলবো, মানে শরীর যে এত কেন খারাপ করে বুঝতে পারছি না। তবে আজকে দই ছিল না, দই দিতে পারি নাই। আজকে তোমার এই মশলাটা একটু লেবু রস দিলাম, লেবু রস দিলেও বেশ মানে জিনিসটা খেতে খুব ভালো লাগে। যখন তোমাদের দই থাকবে না তোমরা একটু করে লেবু রস দেবে, দেবে খেতে দারুণ লাগে। আর আমার এগুলো গাছের ধনেপাতা জানো তো, এবারে প্রচুর ধনেপাতা হয়েছে, মানে আমি ধনেপাতাগুলো গোড়া শুদ্ধ তুলি নিয়ে আমি ওই তোমার কাঁচি করে করে ডগ ডগগুলো কেটে নিয়ে আসছি, আর মানে তারপরে তোমার সেটা কাছে আবার বেরিয়ে যাচ্ছে। শরীরটা ভীষণ খারাপ, আমি বলছি না এত খারাপ না, খালি নাক বুঝে যাচ্ছে, কিন্তু শরীরটা পুরো দুর্বলও। দিয়ে তাও খাওয়া দাওয়া করে আজকে আর ছাদে যাবো না, আজকে এক জায়গায় যাবো, বেরোবো মনে হচ্ছে, একটু বাজারে দরকার আছে। আর মনে করছি কাল পরশু করে আর একবার ডাক্তার দেখিয়ে নেবো, একদিন দেখিয়েছি আর একদিন দেখিয়ে নেবো, তারপরে কি হয় দেখি। শরীরটা এত খারাপ কথা বলতে পারছি না। চলো তাহলে আমাকে এক্ষুনি বেরোতেই হবে, এটা আমার আর্জেন্ট দরকার, আমাকে বেরোতে হবে। আমি আর হাজবেন্ড যাবো, তারপরে আবার এসে তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলায় কথা বলবো। দেখো রেডি হয়ে গেছি, আজকে একটু চাদর নিয়েছি জানো তো, সেরকম ঠান্ডা নেই, একটা চাদর নিয়েছি, চাদর নিয়ে রেডি হয়েছি। ওই যে হাজবেন্ড নিচে চলে গেল, চলো এ লাড্ডু রইলো, এ লাড্ডুকে ডাক, তোরা লাড্ডুকে ডাক, লাড্ডু টাটা, জুতোটা খুলি দাঁড়া, যাও যাও যাও, দেখো লাড্ডু যাও, আমি আসছি, আমি এক্ষুনি চলে আসবো। চলো তাহলে নিচে যাই। আর লাড্ডু কেমন দাঁড়িয়ে আছে দেখো, ওর মা চলে যাচ্ছে, ওর ভীষণ মন খারাপ। তারপরে দেখো নিচে চলে এলাম, হাজব্যান্ড গাড়ি বার করছে, তারপরে গাড়ি বার করে তারপরে যাব। আর এই যে এখানে আমার মা তারার একটা ক্যালেন্ডার রয়েছে দেখছো, আমরা যখনই কেউ বাইরে যাই এই মা তারার ক্যালেন্ডারে আমরা মানে প্রণাম করে যাই। ভাবছি এবারে এখানে একটা বড় মা তারার পিকচার দেবো। আর তোমরা তো জানো আমি মা তারা ভক্ত, আমার মা তারার মানে প্রণাম না করে গেলে আমার মনে হয় কোনো কাজে আমি সফল হব না। ঠিক আছে চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে, টাটা।